গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো গাছে একটা সুন্দর সাদা ফুল ফুটেছে, জবা ফুল। ভালো লাগে না নিজের গাছে যখন ফুলগুলো ফোটে, যত্ন করা, মানে এদের পরিচর্যা করার পর যখন এই ফুলগুলো হয় তখন সত্যিই মনটা ভরে যায়। দেখো কত নয়নতারা ফুল ফুটেছে, প্রচুর প্রচুর ফুল ফুটেছে। আজকে দেব সুন্দর করে সাজিয়ে। তো নিজের গাছের ফুল দিতে সত্যিই ভালো লাগে। আর তোমার অপরাজিতা ফুলও ফুটেছে 3-4খানা নীল রঙের। তো পেছন দিকে ফুটেছে, ওগুলো অতটা দেখা যাচ্ছে না, তাও দাঁড়াও তোমাদেরকে চেষ্টা করে একটু দেখাই। তো একটুখানি ক্যামেরাটাকে ধরে আমি দাঁড়াও ডালটাকে একটু সামনের দিকে টেনে আনি, তাহলে তোমাদের দেখাতে পারবো। এই দেখো, দেখেছো এখানে একটা, ওই যে ওপর দিকে একটা, আর ভেতর দিকেও একটা, মোট 3টে ফুটেছে। তো ভালো লাগে। এই যে ওপর দিকে দেখো একটা সুন্দর করে ফুটে আছে, ভালো লাগে। কিন্তু বেশ বাইরের দিকে ফুটেছে, তো একটু তুলতে অসুবিধা হবে। তো এখন তো তুলবো না, চান করে তারপরে এই গাছ থেকে ফুলগুলো তুলবো। আর বাইরে দেখো ঝিরঝির করে বৃষ্টি কিন্তু অলরেডি হয়েই চলেছে। তো আমাকে বেরোতে হবে এর মধ্যেই, কারণ ঠাকুরের একটু ফুল, মিষ্টি টিষ্টি এসব আনতে যাব। গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। মাইক সকাল থেকে, আর 4 দিন ধরে মাইক মাইক মাইক। কী করবো, এই বেলা 2টো অবধি এই মাইক চলে। ওই কি পাড়া সমাধান না কি হচ্ছে, তার জন্য এই অবস্থা। সত্যি মাথা ধরে যাচ্ছে, ঘুম থেকে উঠে থেকে চলছে, 9টা থেকে চলছে এই গান। কোনো মানে হয়? তা করো, চুপচাপ করো, তা না, গান চালিয়ে রেখে দিয়েছে। জানি না, এর গানেরও কোনো মাথা মুন্ডু নেই। তো চলো দিনটা শুরু করছি। তার সাথে সাথে দেখো সকাল থেকে বৃষ্টি। ভাবলাম একটু বেরোবো, দোকান বাজার যাব, উপায় আছে? ছাতা নিয়ে ট্যাং ট্যাং করতে করতে যেতে হবে, কাদা বাদা বাড়িয়ে। ভাল লাগে না, সত্যি বলছি, কিন্তু যেতে হবে। এখন মনে হচ্ছে একটু বেরোতে হবে। বৃষ্টি পড়েই যাচ্ছে গুড়ি 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 গুড়ি। আজকে পূর্ণিমা রয়েছে না, পূর্ণিমার জন্য আমি ভেবেছিলাম একটু ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবো। তো কী করবো, আর উপায় দেখো। ভালো লাগে? ভালো লাগে না গো, একদম আমার ভালো লাগে না। তো চলো দিনটা শুরু করলাম। গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কী করব না করব জানি না, সারাদিন যা করব তাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। নাচতে নাচতে দিন শেষ, উঠতে উঠতে দিন শেষ। নাচছি তো নাচছি, নাচছি তো নাচছি। তো দেখো বাজারের মধ্যে আমি চলেই এসেছি, আর বাজারটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এক তো গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যে বাজারের মধ্যে এই যে জল, এই যে আমার বিরক্তি লাগে না, জল মানে এই যে কাদা 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 চারপাশে হয়ে রয়েছে, দেখছো? তো আমি বিশেষ কিছু নেব না, দেখতে এলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায়। তো দেখি কি নিই। মানে আমি নিতে এসেছি ঠাকুরের ফল, মেন হচ্ছে ঠাকুরের ফল। কিন্তু বাজারের মধ্যে যে কেন ঢুকে পড়েছি সেটা কিন্তু আমি পরে বুঝতে পারছি, যে আমার তো বাজার নেওয়ার সেরকম কিছু ছিল না। তাহলে আমি কি করতে এলাম বাজারে? তো এসছি যখন একটু কাঁচা লঙ্কা নিয়ে অন্তত, এটা তো নিতেই হবে, কাঁচা লঙ্কা জানো এটা ছাড়া আমার হয় না। তাই একটু কাঁচা লঙ্কা নিলাম, নিয়ে ফল নিয়ে বাড়ি বাজার গেছিলাম, বাজার থেকে এলাম। এই যে পটল, এগুলো নিয়ে বসেছি। আজকে একদম নিরামিষ রান্না করব, আলু পটলের তরকারি। আর কী করবো জানি না, আলু পটলের তরকারি হলেই আমার মেয়ের খাওয়া হয়ে যায়। তো আজকে আর ইলিশ মাছ আছে, কিন্তু করবো না। কালকে খেয়েছিলাম, আজকে আর করবো না, কারণ আজকে পূর্ণিমা আছে, সেই জন্য একদম নিরামিষ রান্না। আলু পটলটা করবো আদা জিরে বাটা দিয়ে, ব্যাস। আর কি করবো এখনও জানি না। তো একটু মুসুর ডাল অল্প করে করবো, মেয়ে একটু ডাল সেদ্ধ খেতে ভালোবাসে, ওর জন্য একটু ডাল সেদ্ধ করবো, আর একটু আলু ভাজা টাজা এইসব কিছু করে নেবো, ব্যাস। বাজার থেকে এসে আর এখন আমার কিছু ইচ্ছা করছে না গো। আজকে ঘর মোছা আছে সবই করতে হবে, তো এগুলো কিছুই হয়নি। এই তরকারি কেটে কুটে সব রেখে তারপর ঘরগুলো মুছবো, তারপর ঘরগুলো মুছবো, এগুলো সব কাটাকুটি করে নিয়ে তারপর ঘরগুলো মুছবো। আর পটল যে কটা, সব কটাই দিয়ে দেবো, ভাজলে তো একটুখানি হয়ে যায়। আর পটল সর্ষে খেতেও আমার ভালো লাগে, কিন্তু সেদিনকে করেছিলাম পটল সর্ষে, সেই জন্য আজকে আর করবো না।
আজকে এমনি আলু পটলের ঝোল, ব্যাস। দেখি পাঁপড় আছে মনে হয়, পাঁপড় তো থাকার কথা। যদি পাঁপড় থাকে তাহলে ডাল আর পাঁপড় ভাজা করে নেবো, ব্যাস, আর কিছু দরকার নেই। কারণ কালকে রাত্রিরে বিরিয়ানি খেয়েছিলাম তো, বাবা আমার পুরো গ্যাস হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছিলো। তারপর এখন ঠিক আছে, এখন আর বিরিয়ানিটা একদম বন্ধই করে দেবো ভাবছি, যতটা পারবো। পুরো করতে পারবো কিনা জানি না, তবে মানে আগে যেমন ঘন ঘন খাচ্ছিলাম সেটা এখন বন্ধ করে দেবো, অত খাবো না বলছি। তারপরে কি করবো, শোনো তাহলে এগুলো সব কেটে নিই, কেটে টেটে তারপর আবার তোমাদের কাছে আসবো। আর কি যেন বলতে গেছিলাম, ভুলেই যাই, এতগুলো মন না হয়ে যাচ্ছে, সত্যি বলছি কোনদিন নিজেকেই ভুলে যাবো। তো চলো এগুলো সব কেটে নিই, কেটে নিয়ে এগুলো সব ধুয়ে রেখে আমি ঘর মুছে নেব, মুছে তারপরে স্নান করে তারপরে এই তরকারি মরকারি এই রান্না তারপরে হবে। কারণ এখনও আমি বাসি কাজ শেষ করিনি, তার মধ্যে এগুলো সব কেটে কুটে নিচ্ছি। একবারে স্নান করবো, কারণ এই একবার জামা কাপড় ছাড়বো, আবার যাবো চান করতে, আবার দরকার নেই। আর চানটা অনেক বেলা হয়ে যাচ্ছিলো আমার, যেন করতে সব কাজ ছেড়ে টেড়ে তারপর তো স্নান করি, ওই জন্য দেরি হয়ে যায়। তাই জন্য আমি ভাবছি যে এইগুলো করে রেখে তারপর ঘরটা মুছে নেবো, নিয়ে স্নান করে নিয়ে তারপর একটু ভাত আর একটু আলু পটলের তরকারি, এই তো হবে। এর থেকে বেশি কিছু তো না, তো বেশিক্ষণ লাগবে না। তারপরে একদম খেয়ে দিয়ে বাসন মেজে আবার জামা কাপড় ছাড়ার যেটা ছেড়ে নেবো, ব্যাস হয়ে গেল। আর যদি মেয়ে বাসন টাসন মাজে তাহলে তার আমাকে ছাড়তে হবে না, সেই সন্ধ্যে দেওয়ার সময় ছাড়বো। পূর্ণিমা নিয়ে খুব ধন্দে আছি জানো, এ বলছে শনিবারে পূর্ণিমা, ও বলছে শুক্রবারে পূর্ণিমা, কেউ আবার বৃহস্পতিবারে পূর্ণিমা। কবে যে পূর্ণিমা অ্যাকচুয়াল সেটাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তবে আজকে পূর্ণিমা পড়ছে, কাল অবধি পূর্ণিমা আছে এটুকুই আমি জানি। যেহেতু কালকে রাখি পড়েছে, কিন্তু যেহেতু শনিবার সেই জন্য শনিবারে কেউ রাখি পড়বে না, সব রোববারে পড়বে, এই অবধি আমি ফাইনাল শুনলাম। কিন্তু অনেকের মধ্যে শুনছি না কালকে পড়ে গেছে, কালকে পুজোও করেছে অনেকে, কিন্তু অনেকে মানে আমি দু একজনের শুনলাম কালকে পুজো করেছে। তো আমি জানি না কালকে লেগেছে না আজকে লেগেছে, আমি এখনো পর্যন্ত সঠিকভাবে জানি না। তবে রাখি পূর্ণিমার পোস্ট কিন্তু এখনো পর্যন্ত আমি কোথাও দেখিনি। আমার যতদূর মনে হচ্ছে কালকেই, কাল আর পোস্ট মিলিয়ে রাখি, আমার যতদূর মনে হয়, জানি না। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ঠাকুরের জন্য ফল নিয়ে এলাম, শশা, কলা, আপেল আর কী নিলাম, নাশপাতি। কলা, শশা, আপেল, নাশপাতি আর একটা আম নিলাম, আর হচ্ছে মানে 5টা ফল আর কি। আর মিষ্টি নিলাম, মালা নিলাম, ফুল নিলাম, এসব নিয়ে এলাম। ঘুম থেকে উঠে না আমার বাজার টাজার করতে যেতে এখন আর ইচ্ছা করে না, যেমন কুড়ে হয়ে যাচ্ছে, কুড়ে হলে তো আমার চলবে না বলো। নিজের কাজ নিজেকে করতেই হবে, উপায় নেই। যতক্ষণ চলতে ফিরতে পারছো ততক্ষণ নিজের কাজ নিজে করো, তাই না? তো চলো এইসব কেটে কুটে আসছি। তো তরকারিটা কেটে রেখে চলে এলাম ঘরগুলো মুছতে। আগে ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম, তো তারপর এখন চলে এসেছি মুছতে। তাড়াতাড়ি করে মুছে নেব, মুছে নিয়ে চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপর ভাত বসানো বাকি কাজগুলো করতে শুরু করে দেবো। বেশি তো কিছু করব না, ওই আলু পটলের তরকারি আর ডাল ভাজা আর ভাত ভাজাটা বলতে পাঁপড় ভাজা, এর বেশি আর কিছু করব না, যা আমার মনে হয়েছে এইটুকুই, ব্যাস। ওইটুকু করে আমি, তার মধ্যে আজকে বৃহস্পতিবার না, পুজো আচ্ছা সবই তো আছে, তাই না? সন্ধ্যেবেলা একটু পুজো দেবো মানে বাড়িতে যেরকম ঠাকুরকে পুজো হয় সেরকমই একটু দেবো, যেহেতু আজকে পূর্ণিমাটা আছে। তো একটু মালা ফল কিনে নিয়ে এসেছি, সেগুলোই একটু ঠাকুরকে দিয়ে দেবো, ব্যাস এইটুকুই, আর কিছু না।
আর কাজ করতে করতে না মানে কি বলবো, তবে যেদিন কাজ করি সেদিনকে না শরীরটা ঠিক থাকে, আর যখন দুদিন যদি কোনো কাজ না করি যেন মনে হয় আমি খুব অসুস্থ অসুস্থ। সত্যি বলছি, কাজ করলে কিন্তু শরীর ঠিক থাকে, যত শরীর নাড়াবো চাড়াবো তত সব ঠিক থাকবে। শুয়ে বসে থাকলেই ব্যাস, শরীরও শুয়ে বসে থাকবে। কি আর করবো বলো, চলো। তো দেখো এবার আমি এসেছি বিছানার চাদর তুলতে, তার চাদর পাল্টাতে। চান করা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্না করতে যাব তার আগে এই ঘরের চাদরটা পাল্টে নিচ্ছি। ওইখানে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর এই দিকে আমি চলে এসেছি চাদরটা পাল্টাতে, কারণ এই ঘরে না চাদরটা পাল্টানো হয়নি বৃহস্পতিবার দিন। মেয়ে একটু দেরি করে ওঠে তো ঘুম থেকে, ওই জন্য আর পরে আর ইচ্ছা করেনি, আর পাল্টাইনি। তো আজকে উঠে গেছে, তারপরে এসে দেখলাম যে ও উঠে গেছে। তো চান টান করে এসে দেখছি ও উঠে গেছে, আমি বললাম না একবারে এটা পাল্টেই নিই, না হলে না হবে না। পূর্ণিমাও রয়েছে, একবারে ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে বলো। তো জানলাগুলো দিলাম, পর্দা সরিয়ে দিলাম, আর আজকে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। আর আমার ঘর তো পুরো খাট মানে মেঝে সব রোদ্দুরে ভরে যাবে একদম। তো সেই জন্য আজকে পর্দাটাও সরিয়ে দিলাম, আলো আলো আসুক ঘরে, আর আলোর সাথে সাথে রোদ্দুরটাও ঢুকুক। প্রতিদিন তো বৃষ্টির জন্য একটা ভ্যাপসা হয়ে থাকে না, এখন রোদ্দুরটা উঠেছে, ব্যাস সুন্দর করে পরিষ্কার হয়ে থাকবে ঘরদোরগুলো। আর ওই দেখো মেয়ে ঢুকে পড়েছিল, যেই বলেছি ক্যামেরা চলছে অমনি পালিয়েছে। ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, জানি না কেন বাবা। তো যাই হোক, এক একজন এক এক রকম হয়, সেটা তো বড় কথা নয়। তো চলো দেখো, আর আমি না ঘুরে ঘুরে করতে পারছিলাম না, বসে বসে চাদরটাকে গোছাচ্ছি, আর পাচ্ছিলাম না। তো কি করব বলো, করতে হবে। আসলে বাজার গেছিলাম না, এই 5তলা ওঠানামা, তারপর অতটা বাজার হেঁটে হেঁটেই গেছি, হেঁটে হেঁটেই এসেছি। কারণ মাঝখানে দোকানগুলো তো অটো টোটোতে করে আসলে সেগুলোতে তো দাঁড়াবে না, ওই জন্য হেঁটে হেঁটেই গেছিলাম, হেঁটে হেঁটেই এসেছি। 3টে নাইটি একটু দিয়েছিলাম দোকানে, যাওয়ার সময় দোকানে দিয়ে গেছিলাম, তারপর বললো যে আসার সময় বললাম নেবো, বললো না তুমি বিকেলবেলা এসে নিও। তো সেই জন্য আর মাঝখানে দাঁড়ানোর জন্য টোটো দাঁড়াবে না, ওই জন্য আবার হেঁটে হেঁটেই গেছি। আর আসার সময়ও হেঁটে হেঁটে এসেছি, কারণ ফুলমালা টা আমি মানে বাজারের সামনে থেকে নিতে ভুলে গেছি, আবার সে হাঁটতে হাঁটতেই আসতে হলো, কী আর করবো বলো। তো দেখো বিছানার চাদর আর বালিশের ওয়ার সব কিছু পাল্টানো পরিষ্কার করা হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে, চলো চলো চলো। এদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে এখানে আলু পটলের তরকারিটা ফুটছে, একটু কমিয়ে দিলাম দেব। আর এইখানে বসিয়েছি ডাল সেদ্ধ, কারণ মেয়ে একটু ডাল সেদ্ধ ভালোবাসে বললাম, ওর জন্য একটু ডাল সেদ্ধ করব, পাঁপড় ভাজা, আর এই আলু পটলের তরকারি। আজকে আর কোনো মাছ ডিম কিছু করবো না, দেখে নাও। এইটা দেখো আমার হচ্ছে আজকে আলু পটলের ফাইনাল লুক। কেমন হয়েছে বলো কালারটা? উফ, দারুণ হয়েছে কিন্তু না, লাল লাল মাটনের ঝোলের মতন লাল লাল আলু পটলের ঝোল, বুঝতেই পারছ। সোমালি ফ্যান্টাস্টিক রান্না করে, এটা হচ্ছে তার প্রমাণ। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এখানে বসিয়েছি হচ্ছে ফ্রাই প্যানটা, এখানে ভাজবো এখন পাঁপড়। পাঁপড়গুলো কিন্তু দারুণ খেতে, জানো, খুব সুন্দর। ব্লিঙ্কিট থেকেই মেয়ে অর্ডার দিয়েছিল, আমি তো অত পারি না, ওকে বলি যে অর্ডার দিত, আর দেওয়ার সময় এইসব দেয়। রান্না হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলু পটলের তরকারি লাল লাল করে, আর এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, এখানে আছে শসা, আর এখানে আমার খাবার তুলে রেখেছি, একটু ডাল নিয়েছি, তরকারিটা এটার মধ্যে নেব, ভাতটা নেব। আর রান্নাঘরে আছে ডাল সেদ্ধ, এই যে দেখতে পাচ্ছ ওটা রান্নাঘরে একটু আছে। আজকে আমার দুপুরের খাবার নিয়ে দেখো ভাত, পাঁপড় ভাজা, ডাল সেদ্ধ আর আলু পটলের তরকারি, আর এখানে হচ্ছে ঠান্ডার জল। খুলতে চাই না।
ওর ওপর দিয়ে দাও একটা, তাহলে জ্বলবে। হুম ওপর দিয়ে একটা দাও। এরম হ্যাঁ দিয়ে দাও।